গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 10টা বাজে, আর এই যে আমি 10টা খাবার বানাতে লেগে গিয়েছি। না, আগে 10টার খাবার ছেলে দুটোকে দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো ধীরে সুস্থে সারবো। এমনি ধরেন বেশ একটু গরম গরম ভাব ছিল, আবার ঠান্ডা করেছে, বেশ ঢাকাঢুকি দিয়ে আছি। আর তার জন্য নয়, মানে সকালে উঠে থেকে আজকে খুব মন মেজাজ খারাপ হয়ে আছে। মানে এত বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছে ভিতরে যে কাজ করতে ইচ্ছাই যাচ্ছে না। ছেলে দুটো আছে, ওদের দিকে তো খেতে দিতে হবে না। নিজে হলে, একা হলে সে কথা আলাদা, যা হোক খেয়ে নেবো। কিন্তু ওরা সে মুড়ি টুড়ি কিছু খেতে চায় না, একদমই মুড়ি টুড়ি খেতে চায় না। হয়তো সন্ধ্যাবেলায় একটু আধটু যদি কিছু করে দিই তাহলে খায়, কিন্তু 10টায় বলেন কোনো মতে খাবে না। রুটিটা করে দিই, তারপরে ওদের দিকে খেতে দিয়ে রান্নাটা সারবো। মানে সকাল থেকেই খুব বিরক্তি ভাব লাগছে, খালি চোখ দিয়ে জল আসছে, কাঁদলামও খুব। ছোটোটা ঘুম থেকে ছুটে আমার কাঁদার আওয়াজ শুনে চলে এসেছে, দিয়ে এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? না বলছি, বাবা তো নানা নানির জন্য খুব কষ্ট হচ্ছে। দিয়ে ও আবার ব্রাশ করতে চলে গেল। মানে ইচ্ছাই যাচ্ছে না আজকে কোনো কাজ করতে আমার। সব সময় ওই একই কথা মনে হচ্ছে যে দুটো একসঙ্গে চলে গেল। একটা যদি থাকতো, মানে একজনাও যদি থাকতো, বাবা যদি থাকতেন কি মা যেতেন, মা থাকতেন বাবা যেতেন, এরকম হতো, তাও একজনাকে দেখেও আর একজনাকে ভুলে থাকা যেত। কিন্তু আমাদের কপাল এমনই যে দুটোই একসাথে হারিয়ে দিলাম। এত তাড়াহুড়ো, মানে দুজনার এই দুনিয়া ছেড়ে যাওয়ার ছিল যে একবার, মানে আমাদের কথাও চিন্তা করে নাই যে হ্যাঁ আমার ছেলে মেয়েরা কী করে থাকবে। যতই সংসার করি, যতই নিজেদের ছেলে মেয়ে থাক, নিজেদের সন্তান নিয়ে থাক, মানে তবু সেই বাবা মা জিনিসটা এমনই যে সে তাদের দিকে ভুলে থাকাটা খুব কষ্টকর। মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় শুধু ওনাদেরই কথা মনে পড়ে। এক সময় তো ভুলতেই পারি না। যখন খুব কষ্ট হয় তখন ওই খানিক জোরে জোরে কেঁদে ভিতরটাই কষ্টটা কম করি। আজকে বাড়িতে কাজও প্রচুর আছে, ঘর দোর মুছামুছি সবই করতে হবে। মন খারাপই হোক কি যাই হোক, কাজগুলো তো করতেই হবে। ছেলে দুটোকে বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোরা এবার সব একে একে চান টান করে নিগা, কেননা ম্যাম আসবে পড়াতে। আমি তারপরে ধীরে সুস্থে কাজগুলো সারবো। দিয়ে এখানে 10টা খাওয়া দাওয়া হলো, তারপরে থালা বাসনগুলো ধুয়ে যে ঘর কটা মুছতে লেগে গেলাম। ঘরগুলো মুছে টুছে তখন চানটা করে নেবো। মানে যাই রান্না করি, যাই করি, জানেন তো, মানে বাবা কি পছন্দ করতেন, মা কি পছন্দ করতেন, সেটা আমিই ভালো জানতাম। মানে আমি ছোট ছিলাম, আমি বেশি কাছে থেকেছি। খাওয়া দাওয়া কী খেতেন, কী পছন্দ করতেন, এগুলো আমি মানে দেখতাম যে বাবাকে কোন তরকারিটা দিলে বাবা বেশি ভালো মানে খেতেন। সেই সব যদি রান্না করি তখন খুব কষ্ট হয় যে বাবা এই জিনিসটা ভালোবাসতেন কি মা এই জিনিসটা ভালোবাসতেন, সেইগুলো মানে রান্না করতে গিয়ে সব সময় মনে পড়ে। মানে একবার ওই মা তখন বেঁচে ছিলেন, দিয়ে মা মানে ডাক্তারের মাকে ওই ডিমের সাদা অংশটা খেতে বলেছিলেন, কুসুমটা বাদ দিয়ে। মা মানে অনেক দিন খাওয়ার পর বিরক্ত হয়ে গিয়েছিলো, দিয়ে আমাকে দিদি বলছে, আমি দিদিকে বললাম যে তুই ওই ডিমটা কুসুম এলে মানে পোচ করে দিস, তো মা খুব পছন্দ করে। দিয়ে দিদি তারপরে দিয়েছে, দিয়ে মা তখন তারপর দিন বলেছে যে আজকেও আমাকে ওই ডিমের পোচ করে মুড়ি দিবি রাত্রে। দিয়ে দিদি আমাকে বলছে যে সত্যি জানতাম না যে মা মানে ডিমের পোচ পছন্দ করে। আমি যে হ্যাঁ, মা খালি আমাকে বলতো যদি 10টায় আমাকে ভাত দিত, আমাকে কি আমাকে ভাইকে, যে ডিমের পোচ করে একটু ঘি আলু ভাত মাখা দিয়ে যদি খেতে না চাইতাম, তো মা বলতো আমাদেরকে শুধু একটু নুন ছিটিয়ে ভাত আর একটা পোচওয়ালা ডিম দিলেই খেয়ে নেবো, তো তোদের আবার তাতেও ভাত বের হচ্ছে না। আমি তখন বুঝতাম যে মা মানে পছন্দ করে ডিমটা খেতে, আমি দিয়ে দিতাম। আমি বললাম খান, আর না খেতে পারলে দেখেন আমরা কী করবো। মানে আমি ইচ্ছা করে নিজে খেতাম না, দিয়ে মাকে খাইয়ে দিতাম। দিয়ে দেখেন সেই আজকে আবার সেই ডিমের পোচ করছি, আমার সেই একই কষ্ট। মানে যাই করি মা বাবাকে ওই রান্নার সময়ও সব সময় মনে পড়ে যে মা এইটা খেতেন, বাবা এইটা পছন্দ করতেন। দেখেন এখন চান টান করেই দুপুরের সময় একটু ডিমের মানে তরকারি আছে এরকম কিছু করিও নি, ওই
ফুলকপি আলু ভাজা, টমেটোর ডাল। ছেলেরা বলে বেগুন ভাজা এইসবই খাবো মা। বেগুন ভেজে দেবো আর এই ডিমের পোচ করে নিলাম, 3 মা বেটা। আমি অতটা পছন্দ করি না, আমি পেঁয়াজ দিয়ে এটাই খাই, কিন্তু আবার কে পেঁয়াজ কাটবে, ওই জন্য করে নিলাম। একটু শক্ত করে করলাম, সে নরম কুসুম খেতে পারি না। দিয়ে বেগুনটা ভেজে 3 মা বেটাতে ভাতটা খেয়ে নেবো, তারপরে একটু আরাম করব। মানে আজকে তো আর বিকালে ম্যাম পড়াবে না, সকালে পড়িয়ে দিয়ে চলে গেছে, বাড়িতে আছে বলে। এই সারাদিনের এই টুকটাক কাজ আর এই মন খারাপের ভেতর দিয়ে, মানে যাদের ধরেন বাবা মা নাই তারাই বুঝবে আমাদের কষ্টটা কতটা হয়। আর এই যে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে সারাদিন আসতেই পারিনি, মানে কাজের চাপ প্রচুর ছিল, ওই জন্যে সারাদিন ক্যামেরার সামনে আসতে পারি না। কোনো রকম একটু আধটু টুকটাক কাজগুলো প্রথমের দিকে তুলে ধরেছিলাম, এখন আর কিন্তু আর পারছি না, ওই জন্য একবার সামনে চলে এলাম। এখন দুটো ছেলেতে এই যে পড়া হয়ে গিয়েছে, দিয়ে দুজনে বসে বসে খেলা করছে। মানে ওদেরকে 9টা পর্যন্ত পড়ি দিয়ে রান্নাটা একটু এগিয়ে রেখে এলাম। এরপর যাবো, দিয়ে ডিম করে ভাত দিয়ে দেবো। ডিমটা করে রাখলে হয় না, ডিমটা গরম গরমই খাবে। ওই ডিমের অমলেট করবো, পেঁয়াজ টিয়াজ সব রেডি করে রেখে এলাম, ওইটাই করে দেবো। মানে সামনে পরীক্ষা তো, ওই পড়া নিয়ে এখন খুবই ব্যস্ত, দুটো ছেলেকে নিয়ে। ওই সারাদিন যাই টুকটাক একটু করে কাজ করছি আর ওদের পড়া নিয়ে পড়ে থাকছি। মানে 2 মাসের মতো একবারে পড়াশোনাটা খুবই গ্যাপ গেল। দেখি এই কদিনে একটু টেনে দিতে পারি যদি, তাহলে হয়তো রেজাল্টটা ভালো হবে। মানে রেজাল্টের জন্য নয়, ওরা দেখি কতটা পারে কি, কেন ওদেরও তো ভিতরে একটু কষ্ট আছে। ছোট ছেলে যতই হোক, সেরকম পড়াতে মনও বসছে না, কিছু না। তাও আমি একটু জোর জবরদস্তি করি বসাচ্ছি 2 বার করে দিনে। সকালে একবার চান টান করিয়ে একবার, ম্যাম এলে তো ম্যামের কাছে একবার বসাই, সকালে আমার কাছে একবার বসাই, আর রাত্রে একবার আমি বসাই। যাক, দেখেন এবার খাওয়া দাওয়াটা সারিগা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।